আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালাম। দেশি এবং প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন, আমরা সিরাত ফাউন্ডেশন থেকে এসেছি ফেনী জেলার সোনাগাজী থানার অনেক ভিতরে আমিরাবাদ ইউনিয়ন আহমেদপুর গ্রাম। তো এখানে যেটা মূল রাস্তা, বিশেষ করে ফেনী থেকে এখানে প্রায় 20-25 কিলো রাস্তা। তো 20-25 কিলো রাস্তা আমরা এসেছি, 20-25 কিলোর মধ্যে হয়তো বা 3 কিলো রাস্তা পেয়েছি পানি নাই, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পেরিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই গ্রাম পর্যন্ত এসে পৌঁছেছি। এবং আমাদের ট্রাক ভর্তি করে যে মালপত্রগুলো নিয়ে এসেছিলাম, এখন অনেক রাত, সকাল 7টায় ঢাকা থেকে বেরিয়ে আমরা এখানে এসে পৌঁছি 11টায়। তারপরে বৃষ্টিপাত, এর মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে আনলোড করতে পেরেছি যা ছিল। আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে প্রায় 4000 পরিবারই আছে। চারিদিক থেকে এসে এখানে বিশাল বড় হাই স্কুল আছে, 3 তলা, এখানে মাদ্রাসা আছে, এখানে দোতলা মাদ্রাসা আছে, দোতলা প্রাইমারি আছে, সাথে সাথে আরও কিছু আছে যেখানে মানুষ বিভিন্নভাবে আশ্রয় নিয়ে আছে। তো এই জায়গায় উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো তেমন কিছুই এখানে পৌঁছে নাই। আমরা চাউল নিয়েছি, ডাউল, পেঁয়াজ, তারপরে হচ্ছে তেল, দেশলাই, পানি, সেলাইন, মোমবাতি। অন্ধকার, কোনো বিদ্যুৎ নাই, অন্ধকারে আছে এলাকার মানুষ। এগুলো সহ আলু নিয়েছি যথেষ্ট পরিমাণ, যা এই মানুষগুলো অন্তত আশা করি 5 দিন খেতে পারবে। তো আলহামদুলিল্লাহ এসেছি। তো এখানে যে পানির অবস্থা, এখানে এসে এলাকায় এসে দেখে যাওয়া উচিত। দেখলে মানুষ বুঝতে পারবে যে এখানকার মানুষ কি কষ্টে এবং কিভাবে আছে। তো আমরা খুবই খুবই সামান্য পরিমাণ আপনাদের মহাব্বত বা আপনাদের অংশগ্রহণগুলো এখানে এসে পৌঁছে দিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসে পৌঁছাতে পারবো কি না এটাই আমরা সন্দেহান ছিলাম। সব মিলে আলহামদুলিল্লাহ পৌঁছতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আর আপনারা অনেক দোয়া করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বালা তাআলা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আজকে আমরা রওনা দিয়েছিলাম 25শে আগস্ট, কিন্তু এখন যেহেতু রাত 12টা 47 বাজছে, এখন 26শে আগস্ট হয়ে গেছে। আপনারা শুনেছেন আমরা সিরাত ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও যেভাবে এই বন্যা কবলিত বা দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াই, ঠিক আজকেও আমরা এসেছি। যদিও আমাদের কিছু কাজ বিভিন্ন এলাকায় চলছে, যেমন ছাগলনায়া, তারপরে ফুলগাজী আর পশুরাম, যেটা সেখানে আমরা কিছু সাহায্য পাঠিয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সরাসরি আজকে এসেছি এই ফেনী থেকে বেশ প্রায় 25 কিলোমিটার ভিতরে। যেটা শুনেছেন আপনারা ইতিমধ্যেই, প্রায় পুরো রাস্তায় পানি। আমার একটা আগে থেকেই মানসিকতা যে যেখানে মানুষ ত্রাণ দিতে যেতে পারে না বা আসতে অনেক সমস্যা হয়, সেখানে পৌঁছানো যায় কিভাবে, সেই চিন্তাটা আমি বেশি করি। যেমন রোহিঙ্গাদের কাছে যখন ত্রাণ দিতে যাই, আমার সাথে অনেক ভাই ছিলেন, আমরা ভিতরে গিয়ে দেখেছি তাদের বিভৎস অবস্থা। ঠিক আজকেও এই সোনাগাজী এলাকায় এসে
আমার কাছে ওইরকম মনে হলো। পুরো রাস্তায় যেহেতু পানি, এই সমস্ত এলাকায় সবাই আসতে চাইবে না। আর যখন আমরা আসছিলাম তখন আমাদেরকে বারবার অনেক ভাই সংকেত দিয়েছে যে আপনারা ভিতরে যান, ভিতরে যান। তা আলহামদুলিল্লাহ আজকে এসেছি। তবে আমি কৃতজ্ঞতা জানাই, একটা বিষয় বলতে হয়, আমাদের ছাত্র ভাইয়েরা 7টায় রওনা দিয়েছি ঢাকা থেকে, কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা সে ঢাকা থেকে নিয়ে প্রায় কুমিল্লা থেকে নিয়ে এই ফেনী পর্যন্ত, ফেনীর পরে জায়গাটার নাম কি জানো, মূল রোড লালপুল যেটা, এই পর্যন্ত এই ছাত্ররা আমাদের ত্রাণের গাড়িটাকে ফাঁকা করে দিয়েছে, আমরা দ্রুত আসতে পেরেছি, যদিও অনেক জ্যাম ছিল। এই ছাত্ররা দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই ছাত্ররাই আগামী দিনে দেশ পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। আজকে আমার সাথে যে ছেলেগুলো এসেছে, এই যে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা ভিজেছে, এখানে ত্রাণের গাড়ি থেকে এগুলো নামা নেওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি, তারা কাজ করছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ভাই, নামটা কি যেন, আর একটা সাইদুর রহমান, আমার এই জমিয়তে সুবহানে আহলে হাদিসের ভাই, ছোট ভাই, আর হেদায়েতুল্লাহ দপ্তর সম্পাদক, যে আপনারা দেখছেন যে পরশুদিন সরাসরি প্রথম ত্রাণটা সেনাবাহিনীর হাতে দেয় ফেনীতে, এর নেতৃত্বেই। এরপরে কালকে সারাদিন কাজ করেছে বুড়িচঙ্গে, আজকে আবার এত ভিতরে চলে আসছে। এর সাথে আমাদের ভাইয়েরা আছে, ছাত্র ভাইয়েরা, তাদের মানে সহযোগিতার ভুলার কথা না। পাশাপাশি এখানে এসে আমি পেয়েছি, আমাদের সাথে পেয়েছি মোবারক ভাইকে পেয়েছি, তারপরে যে পিয়াস যাকে বলে দীপক ভাই আছে, আর এখানকার এই এলাকার ছেলেরা খুব সহযোগিতা করেছে আমাদেরকে। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন। আর আমাদের সহযোগিতা করেছেন ঢাকা থেকে আমাদের ফয়সাল ভাই। পাশাপাশি এই এলাকার জন্য দোয়া করি, শুধু এই এলাকায় না, আমাদের এই ফেনীতে পুরো জায়গাটা পানির নিচে। আমরা বাড়িতে একটু পানি পড়লে এইটা মেনে নিতে পারি না, কিন্তু তাদের থাকার যে অবস্থা এত করুণ, ঠাঁই নেওয়ার জায়গা নাই। আর এখন ত্রাণের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজন। আমরা পুরো রাস্তায় আসতে লেগে দেখেছি। তা আমি প্রথমত দোয়া করি তাদের জন্য, যে সমস্ত ভাই ও বোনেরা দেশে এবং দেশের বাহির থেকে আমাদেরকে এই আমানত পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, তাদের জন্য বলছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, তাদেরকে যেন এই দুনিয়া এবং পরকালে যেন উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ যেন তাদেরকে সম্পদ বাড়িয়ে দেন, তাকওয়া এবং ইখলাসের সম্পদের জন্য বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য করে নেন। পাশাপাশি আমি আরও যারা বিত্তশালী, যাদের সামর্থ্য আছে, সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনারা অন্যান্য সময়ে যেভাবে এগিয়ে এসেছেন, ঠিক এই টাইমেও এই যে পানি এখন চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, হয়তো এই পানি চলে যাওয়ার পরে সংকটটা আরও বেশি বাড়বে। বহু মানুষ, অনেক কিছু ছিল। এক ভাই বলছেন যে 20 বছর যাবৎ আমি তিলে তিলে সংসারটা গড়েছি, কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেছে। তো ভাই বোনেরা, এই অসহায় সম্বলহীন ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন, সহায়তা দান করবেন, এটা একান্তভাবে দাবি। আর পরস্পরের প্রতি সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহযোগিতা করবেন, আল্লাহ সেটা বলে দিয়েছেন। আমি আর কথা লম্বা করছি না, তবে শেষে বলছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশে শান্তি ফিরিয়ে দেন এবং এই দেশের প্রতি আল্লাহ যেন রহমত নাজিল করেন, আল্লাহ যেন বরকত নাজিল করেন। আল্লাহর কাছে দোয়া করি শেষে, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। এই সোনাগাজী বলেন, ফেনী, নোয়াখালী, এই সব লক্ষ্মীপুর এলাকায় শিরিক বিদাতে ভর্তি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই এলাকাতে তুমি তাওহীদের আলো জ্বালিয়ে দাও, আল্লাহ তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো, আমিন রাব্বুল আলামিন। এবং একই সঙ্গে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিও, আমিন রাব্বুল আলামিন।
বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।